গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল হয়ে গেছে, আর আজকে ঠান্ডাটা একটু কমই আছে। আর আমি দেখো এখন বসে পড়েছি সবজি কাটতে। সকালে উঠে আমি জামা কাপড় পাল্টে তারপরে সবজি কাটতে বসে গেছি। আর আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে। তো আমি বাঁধাকপিটা কাটছি, আর তোমাদের দাদাভাই দেখো পেছনে আলু ধুচ্ছে বেছিনে। তো সকালবেলাটা কি হয়, আমার হেল্প করে দেয় অনেক, কারণ আমি সকালবেলা ঠান্ডা জলে কাজ করি। তো আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আর আমার চিকুসোনার একটু ঠান্ডার দোষ, তো আমি সকালে জলটা অতটা ঘাটতে পারি না, তাই আমাকে হেল্প করে দেয়। সকালের বেশিরভাগ কাজটা তোমাদের দাদাভাই করে, তা আমার একটু কষ্টটা কমই হয়। তাই সেই কারণেই আর কি দুজনে মিলে কাজ করা। আর দেখো আমি অনেকটা উঁচুতে বসেই সবজিটা কাটছি বটিতে করে। তোমরা হয়তো ভাবতে পারো দেখো কোথায় বসে সবজি কাটছে। আসলে আমরা যে জায়গাটাতে থাকি ওই জায়গাটার নিচে তো একটু মানে যেহেতু গ্রাউন্ড ফ্লোর, তো অনেক ধুলোবালি আছে, তো নিচে বসলে কেমন একটা মনে হয়। তো আমাদের একটা ছোট্ট একটা চৌকির মতো পাতানো আছে, ওটার উপরে বসেই আমরা সবজি টবজি কাটাকাটি করি, বা রান্না হয়ে গেলে ওখানে বসেই খাওয়া দাওয়া করি। তো সেই কারণে ওখানে বসে আর কি কাটা। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আজকে আমি সারাদিন কি কি করি। তো দেখো এখন চিকুকে ইনহেলার দেওয়া হবে। ওকে দিনে দুবার করে ইনহেলার দিতে হয়, সকালে 8:30টায়, আবার রাত 8:30টায়, 12 ঘন্টা পরে পরে। আর এটার কারণ হচ্ছে ও ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লেগে হসপিটালে ভর্তি ছিল। তো তারপর থেকে ডাক্তাররা দেখেছে, রিপোর্ট করেছে। গেল। তো এই ইনহেলারটা, এটা হচ্ছে ওকে দুবার দিতে হয়। এটা ওকে দুবার দিতে হয়, রাত্রে আর সকালে। আর এই যে এটা দাও বাবা একটু, এইটা এই যে লেবোলাইন, এটা সবসময় দিতে হয় না, এটা যখন ওর বেশি কাশি হয়, শ্বাসকষ্ট হয়, এটা তখনই দিতে হয়। আর এটা হচ্ছে যাদের একজমা সমস্যা আছে, তারপরে যাদের অ্যালার্জি আছে, তাই থেকে অনেকের শ্বাসকষ্ট হয়, সর্দি কাশি হয় সেটা থেকে। তো ওর এটা হয়েছে, ওর এটা আমরা জানতাম না, ছোটোবেলায় খুব সর্দি কাশি হতো। তো একবার হসপিটালে ভর্তি হলো, তারপর থেকেই রিপোর্ট করার পরে জানতে পারলাম। তো তারপর থেকেই এখন এটা চলছে। ডাক্তার বলেছে 3 মাস চলবে।
এখন 2 মাস হয়েছে, এখনো 1 মাস চলবে। তারপরে ডাক্তার দেখে তারপরে বলবে কি হয়। তবে সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে, একটু বলো গুড মর্নিং বলো। এটা আমাকে কিছু থাক। তো দেখো আমি বিকেলে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলোকে তুলতে এসেছি। তো আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি দেখো। আর আজকে আকাশটা খুব ভালো, বেশ রোদ ছিল আর শীতটাও কম আছে, খুব ভালোই লাগছে ছাদে এসে। তো আমি জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নিলাম, নিয়ে তারপরে নিচে যাব। তো ছাদে গেলে না কি হয়, আসতেই ইচ্ছে করে না, মনে হয় কি ছাদে একটু বসে থাকি, ভালো লাগে। এটা হচ্ছে নিউ টাউন। মানে এত বাড়ি, এত বড় বড় বাড়ি যে মানে উপর থেকে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো, কি করছো? আর আমি এখন সন্ধ্যাবেলা কি আর করব, বসেই আছি, জামা কাপড় সব তুলে নিয়েছি, এখন সন্ধে হয়ে গেছে। তো এখন ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার পরে তারপরে চা হবে, চা খেয়ে দিয়ে তারপরে রাতের রান্না হবে। ভাবছি বসে বসে কি করব, তো তোমাদের সঙ্গে একটু গল্প করি। আসলে গল্প বলতে সারাদিন যা কাজ করা হয় এই যা আর কি, টুকটাক। তো আজকের দিনটা মোটামুটি ভালোই গেল, আজকে ঠান্ডাটা অতটা নেই, বেশ মৌসুমটা আজকে ভালোই ছিল, মানে আবহাওয়াটা আজকে ভালোই ছিল। তো আমার আসলে শীতটা একদমই ভালো লাগে না, এই সময়টাতেই ভালো লাগে, হালকা গরম হালকা শীত থাকবে, বেশ এই সময়টা খুব সুন্দর লাগে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমার এটা ভালো লাগে। তো তোমাদের কার কোনটা ভালো লাগে আমাকে একটু জানিও প্লিজ। আর ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।